নমস্কার মা সকল, কেমন আছেন? খুব সকালবেলা আজকে আবহাওয়াটা এমন খারাপ, না জানি কুয়াশার ভিতর দিয়ে পানি পড়ে। কালকে আবার ঝলমল আর রোদুর চাল, আজকে তো দেখি এটা কি নির্মচাবি না রোদা। যাই হোক, কলস নিয়ে, এটা কিন্তু আমার বিয়ার কলস, টুসকা খেয়ে গেছে গাড়ি। এই কলসটা নিয়ে যাইবেন সিদ্দুল্লাহ বাজারে। এই যে আপনি রাখুন যে বিনয় বাড়িতে থাকো, নিজের বসত বিটা, হ্যাঁ, বাড়ির যে একটা জিনিস, এইটার নাম হলো কয় ব্যস্তি বুঝে। অর্থাৎ কেউ বাড়িতে থাকতে হলে বাড়িতে থাকার একটা নিয়ম আছে রে। হ্যাঁ, বৎসরে একটা বার ব্যস্তি মানে কি মাটি, তাই না, তারে পূজা দিতে হয়। হ্যাঁ, বসত বাড়িরও একটা নিয়ম শৃঙ্খলা একটা বিষয় আছে। হ্যাঁ, ভালোবাসার একটা বিষয় আছে। পূজা মানে এটা কি, এটা ভালোবাসা। তো এই দুল্লা বাজার যাবেনছি, গতকালকে তো দেখছেন আখিনা পানি পিকর বানছে দুয়ার এই দুধ আনবানিকা। মানে দুধের দাম যে কীরকম, একদিন তো একরকম যায়, তাই না? আমাকে যে মায়ের অনুষ্ঠান করলাম, তখন দুধের দাম আছে কত, 55-60 না? হ্যাঁ, মানে আজকে যে কত, কারণ দুধের দাম উঠে হলো ছুটির উপর। সরকারি ছুটি, অফিস আদালত বন্ধ, দুধের দাম বেশি। আর ছুটি নাই, কিছু নাই, দুধের দাম কমে যাবে। হ্যাঁ, রঙ্গিলা মনে হয় কতদিন আগে বিয়েটা করছিলাম। কলস দেখে মনে বললো রে, এই কলস বহিয়া মধ্যে দুয়ারে উৎসব ঘুরে ঘুরে দামাল গান গাইছাল। চলে এবার সরাসরি যাই একবার দুল্লা বাজার। এই যেগুলা সব খেজুরের রস পারে, সকালবেলা একটু আগে গেছে গা, এহালে কাম হইতো। এটা হলো তালপট্টি কয়, খেজুর পট্টি, তালপট্টি। আগে মাঝে মাঝে সকালে এলতাম, যারা খেজুরের রস খায় অনেক সময় খাইতো। খাদিঙ্গান যাবেছি সকালবেলায়, দেখি মানে মাইসে খেজুরের রস খাবেছি। লাউডা ওর সাথে ফাই ভালো একটা দুধ এনে যাও 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 যাও, দুধের দালালি করো, যাও 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 যাও। আর দুধের অনুযায়ী করো, যাও। হ্যাঁ, দুধ কিনা যাও। টমেটো আছে দাদা, টমেটো কত করে এটা? 2 কেজি রেডি রেখে নাইতেছি। লাউড নিয়ে আসতাম রে, আইতাছি দুধ কিনা। মামা এটা লো, এটা লো, সাথে এটা নাও, এটা নিলে সে কিনা পার্টি বোঝা দেবো। হ্যাঁ, ভালো দুধ, ভালো ভালো দুধ নিয়েছে। 90 নিয়ে আসবে, নিবে তো তাই তাই
আমার তো মাথায় ব্রেক বসে দুধে দুধে তফাত আছে নাকি? হ্যাঁ মাথায় ব্রেক হয়ে দিচ্ছে তারপর এনে থাকবে ধরো তো কেসলে তো না কয় কেজি 2 কেজি এই মিষ্টান্ন রানবো এটা ধরো মিষ্টান্ন রানবো তোমার 80 টাকা দাম দেবো না 90 দুধ দেখেন তারপর দেখেন না খুব খারাপ খুব খারাপ দুধটা তো চেক করলা না? 2 কেজিতে চেক করলাম না চেক করলো হ্যাঁ এই যে এইটুকু চেক হলো দাড়ি। ও আচ্ছা আচ্ছা কিছু কম রাখো 5 টাকা কম বললাম না ওই করলাম তো হাসা কথা করে এটা একটু ধোয়া নিয়ে দিয়া নিয়ে আহি ধোয়াই তো ওই যে ধোয়া ওইটু ভালো তো জল ভালো খেলতে চলে মামা এই যে মামা এর কত নিয়ে এর কত আনি কি স্যার কি না 90 টাকা দিবেন এই যে ডাক্তারে জানে তাই করলে ডাক্তারে দেখে আপনার নেবেন তো দেখি দুধটা কেমন লাগে ডালে ডালে এই 1 কেজি দেড় দিন না কেসলে না হইলে কেসলে না 10 মাস হইছে গাইছে কেসলে তারপরে যেটা কইছেন ডাক দিলে এর তো কোনো কথা না কথা হলো দুধ ভালো দুধ 10 না 10 আচ্ছা অসুবিধা নেই এটা তাহলে কত 3 কেজি হইলো করবো রান্না বান্না কত করে দাম ধরলা 90 টাকা তাহলে তুমি তো 1 টাকা কমে আলা না 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 এটা সেরা কমের দুধ তো না এটা কমের দুধ না এটা ভালো দুধ এই যে ধরো ভাগাভাগি করে দাও ধরো আচ্ছা তোমার মানে যে গোশ যাই রে তো না আমার সিম কত হইতেছে আধা কেজি দেন আধা কেজি মেলাটি আর কাঁচা মরিচ ভালোটা দেন ঝাল ডালে ঝাল দেন হয় বাজার করা শেষ এখন এই যে বইলাম গুদারা লিগে এতক্ষণ অপেক্ষা ডাকতে ডাকতে তাড়াতাড়ি নাও নিয়ে গেলাম গা তাড়াতাড়ি কি ধর 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 ধরছে স্বামী বাবা বার আছে রে হ্যাঁ আমার মায়ের স্মৃতি গুণা রে ইয়ার মধ্যে কতবার হাত দিছে কত যত্ন করে রাখছে একসঙ্গে এই যে মার বিয়ার টাং আগের আমলে মার যৌতুক দিছাল এগুলা লো এক সময় করো এখন এই গ্রাম অঞ্চল নাই এগুলা মুটকি কয় এটা মুড়ির ডাম রে হ্যাঁ কত কইতো আগে এই ডামের আমি এই যে এই বন্ত আসছিলাম এই বন্ত হ্যাঁ টুলের মধ্যে খাড়িয়ে মুড়ি পারতাম হ্যাঁ দেখছি নাকি বের করছে ওরে বাবা রে খেতা পাতা নিয়ে কি আছে খালি খেতাটা তো একটা সুন্দর করে গুছিয়ে রাখ এগুলো হলো সভ্যতার ইতিহাস একটু বড় করো দিদি দিদি রে ও পূজার তা বলে আবার রান্না করে নিয়ে যায় না
হ্যাঁ বুঝি না কি বিরা থাকু আখে বাইরে গেছে ওটা চার্জ দিয়ে সমান করে রাখবো রে ইয়ে ঘরের ভিতর চার্জ দিয়ে সমান করে রাখবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ইয়ে চাকাটা ভালো ভালো তা দিস গাছের ডেল দিয়ে চাকার দিস তাহলে ওটা টিকবো ভালো আর না ওই যে খুঁড়ি আছে আমার উপরে খুঁড়ি দিয়ে দি খুঁড়ি আছে মাছার খুঁড়ি হ্যাঁ ওরে খুঁড়ি ভালানো আছে এ সিমেন্টের ওই খুঁড়ি দিয়ে মাছা দিস কি এটা কি এটা হলো দিছে আমাকে পুরোদার শ্বশুর বাড়ির থেকে হ্যাঁ সব পূজার জন্য প্রস্তুত ফুল পয়রা হনে সেই পড়ছে আরে গেছি সকালে আপনাকে দুল্লা বাজারে বুঝছেন আর কই না হ্যাঁ দুধের দাম যে বাড়ছে রে ভাই 80 না 90 পরে যে আপনাকে আবার আইছি না আবার যাও না গো মিট যাবো এখন খেত খোলা না দেখলো তো ইয়া শ্বশুর বাড়ি গেলে বলতে না দেখবো কার এখন কা করতে থন ও ওরা কো ওরা ও তাহলে বিকালে কি অক্ষয় দাগো বেতে কাটবেন মানে বিষয়টা হলো নিজে জমি জমা ইয়া দেখে না রাখলে রাখবো কে রাখুন এখন সে মাটির দাম না এক সময় মাটি নিকে মানুষ কাউ কাউ করবো একটু জাগা একটু বসত বিঠা যার ভাই ঘর বাড়ি নাই যার ভাই জাগা নেই পরের জায়গায় থাকে যন্ত্র নাকি তারা ভালো করে বুঝে হাই রে হাই ভবিষ্যতে একটু জাগাও করে আনলাম না পুলানের নিকে এই যে জান আমার ভিউয়ার্স অনেক মানুষ আছেন তারপর নিজের জায়গা নেই পরের জায়গায় গরু উঠে রয়েছেন হয়তো সবাই না দু একজন আছেন হেরা কিন্তু ভাই যন্ত্রণা বুঝে যে একটু মাটি পৃথিবীতে একটু মাটি স্থান পেলাম না ক্যামেরার সামনে হ্যাঁ কও মামা কি বক্তৃতা দিবে কও গোদারা এলে তো আর এই গরম করতে কি করম কে তো কও ক্যামেরায় কও 10 কি জানি আমার দেশের মানুষ তো দেখতেছে তোমার মেয়েও দেখতেছে কও কও এই শীতেই তো ভালো লাগে না কি যে কি কমু শীতে আত্মবি হয় পাও তো ডেল বেশ হ্যাঁ বেশি কত কয়টা দিছে তোরে 3000 তিন সারা মির্জাবর ঘুরে বাইরে একটু ভিটামিন ওষুধ অ্যালকালি সিরাপ পাউরুটি আবার মার নিকে নিয়ে আইলাম বহুত দূর ঘুরছি ঘুরে আর বেড়াতে যাবেন আজকে একটু বাড়িতে লোক নাগাইছি ওই যে আমার যে মন্টপ আছে না মন্টপের ওই পাশে যে ভুগের ঘর ওখানে একটু সাফ করামু ওই যে ম্যাট খোলা তো দেখছেনি মা থুয়া দিছিল বের করে মাছা মুছা কইরা এটা জ্বালানি মালানি থর ব্যবস্থা করবো সামনে তো অনুষ্ঠান বাড়িতে আইলেই একটা না একটা আছে কিন্তু পূজা ফেল হয়ে গেছে গা কিনা তাও তো জানি না ওই যে মাসি গুড় বানছে ওই মাসি পূজা হয়ে গেছে গা ঠাকুর আইসাল আহি আহি প্রসাদ পরে নই পূজাটা যেমন হয়ে গেছে শামিন রান্না বাড়ির ব্যবস্থা করছ তরে কইছি আমার সিমেন্টের খুঁড়ি ছাড়া কিন্তু দিস না এই না কয়টা দিস এই যে সিমেন্টের খুঁড়ি না কিন্তু দেন যাবো না কে যে ঢালাই কথা থাকে করে হুম দেন না
তাহলে একটু পিসা সমস্যা কি পিছনে যে এই যে দিছি এটা লোকে গেলি এই সাইডে তুই খুঁটি দেবে একটি এই সাইডে দিছি আর এটা দিছি এই যে এটা লোকে দিমু বান কোনটা লাগে এটা লোকে থাকবো না আবার এইটাও দিয়ে দিমু তলে আবার এটাও দিমু তালে ঘটনা আছে বাঁশের গুড়া গুলা 6 মাস যাইতে যাইতে পয়সা জায়গা পরে একাই ভেঙ্গা চুরা নাম এর নিকে আমি কইছি যেটি খুঁটি আছে দেই 2 লাগে বাঁশের খুঁটিটি দিমনি তুই তো জানাস না আমি এর আগে দিছি ওই খুঁটি দুটো আন এর সময় খেলা উঠে দিমনি আচ্ছা খুঁটি দুটো আন এই যে জানি ঢালের সাইডে দিয়া দি সেটা কাম করুম 2-1 দিনের নিগে না তো আচ্ছা যা সমস্যা নাই এন্ড কি রান মাছ এই ধর তার নে ওহ, এই যে আমার ক্রেস অ্যাক্সিডেন্ট হয়েছিলাম হ্যাঁ রান্নার তো রকম ভালো রেসকে কারে কোন দোকানদার রে রুটির দোকানদার রে আর উন্দা আহি নাই পরে এই যে এটা আনলাম এটা খাইব না খাইব না খা মা খাইব না ফের ওই বন্ধুকে খাই তাও দিয়ে দিন মনে বেরো কোকা যেটা খা কালকে নে দিন মনে নে অনেক মির্জাও জান নাকি তার আনো নাকি আমি তার আগে ভিডিও বন্ধ কর কে কো বিজা আমার ভিডিওর মধ্যে ক বকা জকা দিবি ভিডিওর বাইরে দেন কে টেনশন করছি কি এর ওই যে মাটির দিন গেছিলি না না ওটা ওরে কিছু না ও ফাও তাহলে ওটা একটা টেনশন হয় না কিছু না ফাঁকা বাড়ি তুই সাইডটা রেন দে আমার ভাত দে আমি খেয়ে নই পরে কথা ঘরে ঘরে নিয়ে রাখবেন না যা দাদা ওট 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 যে ইনে আইছি রুটি খা হ্যাঁ ওঠে ওঠারস না কাকা দিয়ে উঠাছে দিয়ে পারস নাকি ওই যে রুটিটা খান তো দেখি কি দেবো রুটির সাথে এই সারা দিন ওই যে জিনিসপত্র আনো লাগে আমার তো আরে বহানা হ্যাঁ হ্যাঁ আনছ ওরা খুঁড়ি আনছে রান্তা হয় নাই পূজার দিন বুঝো 2006 সালে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম দিদি গো বাড়িতে থেকে আহার পথে 3 বছর এই ক্র্যাশ ব্যবহার করছি এটা কিন্তু ফালাস না দিদি এটা আমার স্মৃতি আমার পা ভেঙে গেছে হালকা কোরা কো করে ওই শামিল আর ওটা কি রানবি বাজি বসেছি ঘর তো ফাঁকা রাখাস নাই বিরাট সমানে যাইতেছে কিন্তু না শামিল খাইবার গেছে আমি স্নান করলাম না ঠাকুর আইসাল কো সময় ঠাকুর আইছিল স্নান করার আগে ওই যে তুই তাড়াহুড়া করে গেলি রে হ্যাঁ তখনই তো ঠাকুর আইছে পাড়াই কই দিয়েছে কতটা নিছে কি আঁকি দিছে চুক্তি না আঁকে যা খুশি দিছে তাই দিছে ওনার বাবারে তোকে কত ফুল দিস রে হাই রে আমাকে আখি ফুলই খুঁজে পাই না প্রসাদ দিবি দে সন্ধ্যাটা ধরুক বহুমনি তাহলে ক যে ব্যস্তি পূজা করছ মা সকল কাছে ক কে বাকি মা সকল পূজা করছি ব্যস্তি পূজা
এই যে দুয়ারে ব্যস্তি পূজা কারে কয়টা ক ব্যস্তি পূজা দুয়ারে গাঁথা করি তার মিঠি বান্ধি তার ফুল দেখা যায় তার ঠাকুরের পূজা ব্যস্তি পূজা করস কে নিগে এটা ক ব্যস্তি রে কি কয় ব্যস্তি রে ব্যস্তি কি না বুঝবো না ব্যস্তি ব্যস্তি নিয়ে ব্যস্তি নিয়ে ব্যস্তি পূজা ব্যস্তি মানে মাটি ব্যস্তি মানে মা মাটি হ্যাঁ মাটির পূজা এই বসমতিরে 1 বছরে একবার পূজা দেন নাকি আমরা পূজা দিই মানে বসমতিরে 1 বছরে একবার পূজা দেন নাকি ওই দুয়ারে আমাগো পূজা কয়টা পূজা মেলা দিন শ্রাবণে পূজা তারপরে লক্ষ্মী পূজা হাউনে পূজা তারপরে ব্যস্তি পূজা সরস্বতী পূজা করলি নাকি সরস্বতী পূজা কালী পূজা এই যে গণেশ পূজা কার্তিক পূজা বিষ্ণু পূজা ঘরের পূজা হাপের পূজা পদ্মার পূজা খালি পূজা বেড়াইব আর কই আম না যেটি মানে মোটামুটি কইলাম এটি তো মনে কর যে এই হন 365টা দিন আর আমাকে পূজা করলে আমার কাকা 12 মাসে 13 পূজা আরো বেশি হইব আবার আবার কোনটা সাপরি পূজা হ্যাঁ রে হ্যাঁ গরুর পূজা কথা বলি না এই যে সংক্রান্ত দিন গরু বেচতে হ্যাঁ রে পূজা তাহলে সবার নিগে উকুনের পূজা কবে রে কুকুরের পূজা নেই উকুন উকুন কুকুরের পূজা নাই হ্যাঁ মশা মাছি উকুনের পূজা আছে না মশার পূজা হ্যাঁ মশার পূজা আছে হ্যাঁ মশার পূজা লাভ মশার পূজা মশা মাছি হাঁপ ব্যাং ব্যাঙের আছে না ব্যাঙেরও আছে হ্যাঁ কে আছে না কে কে এরকম এই ব্যাঙ্গের তাহলে বাদ পড়লো কেরা কচু পাতার পূজা আছে না আছে কচু পাতারও আছে হ্যাঁ হ্যাঁ রে যে বড় পূজা হ্যাঁ কচু মান পাতা কসু হ্যাঁ মাছ আছে ওই মান কসু দিয়ে দেখছে পূজা ও কসু ওখানে জানো পূজার মধ্যে বড় পূজা ও কসু ছাড়া হ্যাঁ কসু ছাড়া তাহলে না বাকি আর লোকেরা পূজার বাকি আছে কেউ নাই প্রসাদ দে যে পূজাইছিস না যা 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 প্রসাদ দে প্রসাদ দে কি করে বমনি বাহ আরে বাহ 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 রে বাবা হ্যাঁ বয় তুই খাবি না খাইছ খাইছ হবাই হবাই এই যে মাসির বাড়ি পূজা প্রসাদ খাইতাছি এটা দুধ আমন ধানের চাউল আর সাথে মিষ্টান্ন কি দিছ গুড় খেজুরের গুড় হ্যাঁ রে ভালো মাছ আপনি পছন্দ করেন না না হুম তোরা দুইজনে বই আমি একটু আহি আচ্ছা যা কি এই করবো লইয়া যাইবে যাও তুমি যা 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 ওর বাড়ি না তো আমি খেয়ে নই শীতের মজার কি খাবো খাওয়ার মধ্যে খালি তো আজকে রাঁধছে ভালো কিন্তু খাওয়ার সময় নাই মা এটা নিবে পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে শুটকি মাছ না 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 দিয়ে দেখি
ভারতে কেমন পড়ছে এই যে ঠান্ডাটা, কারণ আমার পাশাপাশি তো দেশ ভারত, একটু জানাইছে এই কয়দিন ধরে খুব মানে রোদ ওঠেই না, কালকে একটু সাল। হ্যাঁ আজকে তো আজকে শীত বেশি না আজকে। তারপরে রঞ্জন মেয়েরা দেবেন স্যার, বাসার মল্লিকা রঞ্জন নিয়ে দেবেন স্যার, গাড়ির দাম গাড়ির খুব দাম, মেয়েরা বমি টমি করে এখন জানেন চালা পরে তারপরে ঘুরিয়ে রঞ্জন খালি পাকড় দাম কিনে গেছে, উঙ্গার জানে বাসন দেবো না বলান এত শীতে পড়ে গেছে। 2 দিন রেস্ট নেও, ওরা একটু সুস্থ হোক, তারা হেনে যাও। মল্লিকা তো রোদ কাল খাবার নিবে রেখো। মুখে তো বেরোতে লোক না হয়, একটু বেরোতে লোক আমার মুখে রুচি নাই, রুচি থাকবো কেমনে, কিছু ভালো লাগে না, ভালো লাগবো কেমনে, মারবো না না ফাঁকি লাগে না, ফাঁকি হয় না, খাবে না নাকি না লাগে মানুষের বয়স হলে আমাকে যেমন এই শোল্ডার ইঞ্জিন, বুঝছেন, ইঞ্জিনের একটা সীমাবদ্ধ আছে না, এতদিন পর্যন্ত টিকবো, তারপরে সব রইব নানান ব্যাধি, মানে বুঝা নেন। এই যে আমরা খাবারটা খাই, মুখে একটা রস আহে, এই রসটা আপনি হুকে গেছে না, সকালে হলদি দিয়ে লুচি, হলুদ দেয়া, তারপরে গোটা ডিম দিছে, তা উল্টা খালি বমি আসে, কত কারবারি করে গিয়েছি এই দুটো, পরে লেবু জল দেয় তো, লেবু দিয়ে মুখ পরিষ্কার করে লেবু দিয়ে চেনি দিয়ে নইছি, ভাত গিলা হারি ভাত খালি দরজরা, পরে জোর নাচি পুরা চমুক দিয়ে আর দিয়ে গেছে কি করে খেয়ে নে সময় থাকতে খাইতে হয়, সময় ফুরালে আর খাওয়ার যায় না পেটে। সময় থাকতে আমরা ভাবি ও আমি কষ্ট করে চলি, সামনে ভালো করে চলুন নি না, আজকালে যদি খাওয়া না শেখতেও না, শেষকালে গিয়ে বেড়ে বেড়ে এককালে সুখও শেখতে হয়েছে, হাসুর তেল মধ্যে রাসাইতে হয়েছে।